পিয়ার না হলে ভোট হবে না। পিয়ার দিয়ে কি ইসলাম কায়েম হবে? আর গণতন্ত্র দিয়ে কি ইসলামকে, আপনাদের দলকে ভোট দিয়ে কি ইসলাম কায়েম হবে? যদি আমরা ভোটটা বাঁচাতে না পারি, আমাদের এই এলাকার মহানগরের পূর্ণভাবা বাংলা জানুয়ারি আছে সব শুকিয়ে যাবে। এইখানে আমরা কোনদিন ধানের ফেল করতে দেখি নাই। বিএনপি ঘাঁটি করে দাবি পাল্লা মুক্ত করে দুনিয়াবি স্বার্থের পিছনে দৌড়াচ্ছেন, লোক লালসার পিছনে দৌড়াচ্ছেন। আল্লাহ পাক, আল্লাহ রাসূল এবং আল্লাহ সাহাবীরা আমাদের যে সুনির্দিষ্ট নিশানা রেখে গেছেন, এর বাইরে অন্য কোন দাওয়াতি কার্যক্রম বেদাতি কাজ হবে। ইসলামের দাওয়াত আল্লাহ রাসূল এবং সাহাবীরা যে পথে দেখিয়েছেন, আল্লাহ রাসূল পরিষ্কার বলছেন হাদিসের মধ্যে যে আমার দেখানো পথের বাইরে তোমরা অন্য পথ সন্ধান করবে, যারা করবা তারা আমার উপর। এটা আমি একটা হাদিস থেকে বলছি। সুতরাং আজকে যখন হিন্দু সম্মেলনে যে গোলাম পারওয়ার জামাত ইসলামের সেক্রেটারি, আরে ভাই এরা আবার নিজের নামের পূর্বে অধ্যাপক, আমাদের সাবেক এমপি লতিফুল ভাই অধ্যাপক, কোথাকার অধ্যাপক? ব্যাখ্যায় বক্তৃতা দিবেন, দিয়ে জানাবেন কোথাকার অধ্যাপক। আমি 91 সাল থেকে দেখি যে লতিফুর রহমান লেখা অধ্যাপক লতিফুর রহমান কোথাকার অধ্যাপক, গোলাম পারওয়ার কোথাকার অধ্যাপক, গোলাম আজম কোথাকার অধ্যাপক। একটা ডিগ্রি কলেজে, একটা ইন্টারমিডিয়েট কলেজে, বেসরকারি কলেজে সারা জীবন যদি চাকরি করে অবসরে যান, কোনদিন অধ্যাপক হতে পারবেন। সরকারি কলেজে যারা পিএসসি দিয়ে সরকারি কলেজে তারাই হতে পারে না। আপনি তো 91 সালে কলেজেরই কোনো শিক্ষকই ছিলেন, একটা নন এমপিও হয়নি। সুতরাং ইসলামিক দলের পরিচয় দিচ্ছেন, কথাবার্তার মধ্যে কিন্তু অসফলতা থেকে যাচ্ছে। আজকে এই যে আমির হামজার কথা বললাম, উনি এক বক্তৃতায় বলছে যে যদি আপনারা জামাত ইসলামকে একটা ভোট দেন তাহলে 18 কোটি নাকি মানুষের নেকি সব পাবে। কোন দলিল? এর দলিল কি? এর ভিত্তি কি? এগুলো পাগল ছাগলের বক্তব্য না। এর আগে যদি ভোট দেন তো পার্লামেন্ট পাগল ছাগলে বেড়ে যাবে। বন্ধুরা আমার, যে কারণে আমি বলবো যে যারা ইসলামী জামাত ইসলামের বক্তা আছে, আজকে তো জামাত ইসলামের নেতারা বক্তারা এই তাফসীর মাহফিলকে একেবারে রাজনৈতিক মঞ্চ, ঠিক না? বেঠিক বলছি?